সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। শুরু করলাম ওমের মায়ের নতুন একটা ভিডিও। আমাদের এখানে কিছুদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, তাই অনেক দিন দেরি হয়ে গেল। সকাল সকাল চলে গেছি দিদিদের বাড়ি, রাজার সঙ্গে একটু খেলা করে নিলাম। আমি দিদিদের বাড়ি গেছিলাম টমেটো আনতে, ওদের অনেক টমেটো ধরেছে, তাই ভাবছিলাম একটু ওই কাঁচা পাকা টমেটো দিয়ে আজ একটু পোস্ত রান্না হবে। অনেকগুলো টমেটো গাছ একসঙ্গে হয়ে আছে, তাই জায়গাটা পুরো ঝোপ হয়ে গেছে, আর ঝোপের মধ্যে ভিতরে ভিতরে অনেক টমেটো ধরে রয়েছে দেখুন। তার মধ্যে থেকে আমি বেশ কয়েকটা কাঁচা পাকা টমেটো তুলে নিয়েছি। ব্যাস, আর নেব না, এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখছি শ্রদ্ধা এসেছে ওমের সঙ্গে খেলা করতে। এদিকে মজা দেখুন, শ্রদ্ধাকে বলছে তুই সাইকেলে চাপ, আমি তোকে চালিয়ে নিয়ে যাব। যেই শ্রদ্ধা গাড়ি থেকে নেমে যাচ্ছে অমনি ও কান্না শুরু করে দিচ্ছে। আবার যেই উঠে বসছে সাইকেলে, সেই রকমই ও ঠেলে ঠেলে সাইকেল নিয়ে যাচ্ছে। পারছেও দেখুন। ওরা খেলা করুক, ততক্ষণে আমি রান্নাবান্নার কাজ যতটা হয় একটু আগিয়ে নিই। আজ হবে তো ওই বললাম টমেটো দিয়ে পোস্ত, আর একটু মাছ ভাপা বানাবো। মাছ ভাপা বানানোর জন্য মাছকে আগেই লবণ হলুদ মাখিয়ে সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম এসব দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর বসাবো। এর মধ্যে দিয়েছি অল্প লবণ হলুদ, অল্প পরিমাণ চিনি, কাঁচা তেল, আর দিয়েছি সর্ষে পোস্ত বাটা আর পেঁয়াজ ক্যাপসিকাম, এগুলো একসঙ্গে মেখে নিয়ে তারপর টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব। মাছগুলো সাজিয়ে রাখা হয়ে গেছে, এবার ওই ফাঁকা জায়গাগুলোর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর একটু, তারপর ঢাকনা দিয়ে বসিয়ে দেব। আমি কড়াইতে জল দিয়ে জলের মধ্যে বসাবো, অনেকে আবার ভাতের হাঁড়ির মুখের মধ্যেও দেয়। যে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এবার ওই মিনিট 20 মতন হবে, তারপরে রান্না হয়ে যাবে। দুপুরবেলা আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওম আর আমি যাচ্ছি ওই পাড়া, মানে আমার বাবার বাড়ি। আজ খুব ঝরঝরি হাওয়া উঠেছে, তাই জন্য ওমকে টুপি পরিয়ে দিয়েছি। আর এই আবহাওয়াটা খুব খারাপ, তো হাওয়া লাগলে একটু জ্বর হয়ে যাবে। ওমকে মায়ের কাছে রেখে দিয়ে এই দুপুরবেলা আমি আর বাবা যাব একটি জায়গায়। চলুন তাহলে দেখায় আপনাদেরকে কোথায় যাই, দেখতে থাকুন পুরো ভিডিওটা। হেঁটে হেঁটে আসতে পা ধরে গেল। এ পাড়া থেকে ও পাড়ার রাস্তাটা অনেকটা। পৌঁছে গেছি এবার বাড়ি। ওম থাকুক মায়ের কাছে, আমি আর বাবা যাচ্ছি এবার মাঠে আলুর জমিতে। চলুন নিয়ে যাই আপনাদেরকেও। এখন যাবার সময় আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আবার আসার সময় অন্য আর একটা রাস্তা দিয়ে আসব। এই রাস্তাটা চলে গেছে জঙ্গলের পাশ দিয়ে। আজ যেমন হাওয়া বইছে তেমনি ভীষণ রোদ, আর তাড়াহুড়োর মধ্যে আমি চশমাটাও আনতে ভুলে গেছি। ব্যাস, আর শুরু হয়ে গেছে আমার মাথা যন্ত্রণা। কিন্তু কি আর করা যাবে, আনতেই যখন ভুলে গেছি। এখন মাঠে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ক্যানেলে জল দিয়েছে তো, তার জন্য সব ধান পোতা শুরু হয়ে গেছে। চলে এসেছি আমাদের জমির কাছে। জমিটা একটু রাস্তা থেকে দূরে, তাই জন্য বাইকটা রেখে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি জমির কাছে। আর বাবা আমাকে দেখিয়ে দিচ্ছে এখান থেকে ওই দূরে আমাদের আর কোথায় জমি আছে। আসলে হয়েছে কি, যখন আলু ওঠার সময় হবে তখনই বাবারা থাকবে না, বেড়াতে যাবে। সেই জন্য আমাকে জমিটা চিনিয়ে দিল। চলুন তাহলে দেখি আলুর জমির কী অবস্থা। এমনিতেও বাবা বলছিল ফলন খুব একটা ভালো হয়নি। এই যে চলে এসেছি আমাদের জমির কাছে। এখানে শুধু আমাদের জমিতে আলু গাছ রয়েছে, আর বাকি সব ধান চাষ হয়েছে। এই যে দেখুন, আমাদের জমির অর্ধেকের বেশি আলু ক্যানেলের জল ঢুকে গেছিলো জমিতে, সব গাছ নষ্ট হয়ে গেছে। আর এই ফসল কষ্ট করে লাগানোর পর তা নষ্ট হয়ে গেলে যে কি দুঃখ, সেটা শুধু একমাত্র যারা চাষ করে তারাই জানে। দেখুন কি অবস্থা, আলুগুলো সব মাটির উপর বেরিয়ে গেছে। আমাদের জমি দেখা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। এখন বাড়ি যাব আবার অন্য রাস্তা দিয়ে। এই যে রাস্তাটা দেখছেন, দিঘির পাশ হয়ে হয়ে এই রাস্তাটা চলে গেছে। এই রাস্তাটা দিয়েই সেই মা মনসা নিয়ে যাওয়া হয়েছিল, ওই রাস্তা দিয়েই আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আবার বাস স্ট্যান্ড যেতে হবে। আমার বান্ধবী আসবে আজকে, অনেক দূর থেকে আসছে ওরা। আসছে আমার বান্ধবী, বান্ধবীর বোন আর বান্ধবীর পুচকে মেয়েটা। আমাদের এদিকে ওর একটা কাজ পড়ে গেছে, তাই ও বাচ্চা মেয়ে নিয়ে চিন্তা করছিল কোথায় থাকবে। তার জন্য বললাম বান্ধবী যখন আছে চিন্তার কি আছে, চলে আয় এখানে। তাই ওকে আনতে গেছিলাম। এই যে এসে শুরু হয়ে গেছে কুস্তি বনুর সঙ্গে দাদার। বনু নতুন হাঁটতে শিখেছে, তাই ওকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, আর ধপাধপ পড়ে যাচ্ছে। আর বনু যতবার পড়ছে দাদা ততবার যা বলে চিৎকার করছে। ওরা আসার পর থেকে এই পুচকো পুচকিগুলোকে নিয়ে কি করে বিকেলটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না।
অনেকক্ষণ পর খেয়াল হলো, আরে এ তো সন্ধে লেগে গেছে। এখন এবার ওদেরকে একটু নিচে নিয়ে যাই, নিচে নিয়ে গিয়ে কিছু খাইয়ে দিই। এত খেলা করেছে যে তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, আর খাবার খাওয়ার পর তো আবার শুরু করে দেবে। ওদের তো এখন ঘুম বলে কিছু নেই, পুরো দুপুরটাও ঘুমালো না, আর রাত্রেও মনে হয় না তাড়াতাড়ি ঘুমাবে। এই যে দেখুন না, সন্ধেবেলা খাওয়া দাওয়ার পর আবার এক দফা শুরু হয়েছে খেলা। ওরা এখন একটু খেলাধুলা করে নিক, আর আমি মাকে একটু হেল্প করে দিই রান্নার কাজে। রাতের খাবার খেয়ে নিয়ে আমি আবার ওই পাড়া চলে যাব। আমাদের সব প্যাকিং বাকি আছে। আমরা যাব 2-1 দিন পরেই মাসির বাড়ি, মাসির ছেলের বিয়ে। বান্ধবী আবার কাল সকালে কাজ ছেড়ে নিয়ে দুপুরবেলা বাড়ি চলে যাবে। বাড়ি গিয়েও ফ্রি নেই, আরও কাজ রয়েছে, না হলে আরও 2-1 দিন থেকে যেত। আমি রাত্রে খাওয়া দাওয়া করে চলে এসেছি এপাড়া এসে অবস্থা দেখুন, পুরো লণ্ডভণ্ড হয়ে আছে। আর আমি একদিকে গোটাচ্ছি আর ওম একদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তাহলে আমি তাড়াতাড়ি একটু গুটিয়ে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন।